নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। সুব্রতা দাস। জুবিন গার্গের মৃত্যুতে শোকের ছায়া বরাক উপত্যকায়। জুবিন গার্গের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বরাক উপত্যকার সহ শিলচর শহরে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর খবর শোনার পর শিলচরের শিল্পী মহল শোকস্তব্ধ হয়ে পড়েছেন। শনিবার শিলচর গান্ধীবাগে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা শাসক কাছাড় পুলিশ সহ বিভিন্ন সংগঠন ও সরকারি আধিকারিকরা। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অনেকেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন বলেন, সঙ্গীত জগতের একজন প্রখ্যাত শিল্পীকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে সমগ্র আসাম। কাছাড় জেলার শিলচর শহরের জনগণ সহ সঙ্গীত শিল্পীরা আজ শিলচরের জনগণ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং জুবিন গার্গের চিরশান্তি কামনা করেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত। গোটা বরাক উপত্যকা, গোটা আসাম রাজ্য, গোটা ভারতবর্ষের মানুষ শোকস্তব্ধ। আজকে আমরা এমন একজন ব্যক্তিকে হারিয়েছি, প্রতিভাবান একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, যিনি শুধু কণ্ঠশিল্পী ছিলেন না, একজন আমরা লক্ষ্য করেছি অনেক সময় উনি অ্যাক্টিং করেছেন সিনেমা জগতে, উনি সুরকার ছিলেন, গীতিকার ছিলেন। এমন একজন প্রতিভাবান কণ্ঠশিল্পী যার পড়াশোনা আজকে বরাক উপত্যকার করিমগঞ্জ বা শ্রীভূমি শহরে হয়েছিল, শ্রীভূমি জেলায় হয়েছিল। উনি পড়াশোনা করেছেন। শিলচরে আসলে উনি সিলেটি বলেন। মাতৃভাষা অসমিয়া হওয়ার পরও কেউ বলবে না যে উনি সিলেটি না, এভাবে সিলেটি বলছেন। পশ্চিমবঙ্গে গিয়ে পশ্চিমবাংলার বাংলা ভাষা বলছেন, যখন আমাদের থেকেও ভালো বাংলা বলছেন। হিন্দিতে গান গেয়েছেন, ইংরেজিতে গান গেয়েছেন, বড় ভাষার থেকে শুরু করে 40টা ল্যাঙ্গুয়েজে উনি গান গেয়েছেন। এমন প্রতিভাবান শিল্পী ভারতবর্ষের বুকে খুবই কম জন্মেছেন। তাই আমি ভগবানের নিকট ওনার চিরশান্তি কামনা করছি, সাথে সাথে পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আর বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, যে উনি অতি সত্বর একটা পদক্ষেপ নিয়ে আজকে সিঙ্গাপুর থেকে কি করে জুবিনদার ডেড বডি ভারতবর্ষ হয়ে আমরা আসামে আসতে পারে তার জন্য ব্যবস্থা করেছেন। আমরা তাও লক্ষ্য করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবার জন্য উনি গুয়াহাটিতে সৌরসূর্যের মাঠে ব্যবস্থা করছেন। তো ওনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সত্যিকার অর্থে মর্মাহত। জুবিনদাকে যতই বলবো শেষ হবে না। জুবিনদার গান সব সময় শুনে থাকি, যেভাবে বাংলা শুনেছি সেভাবে অসমীয়া শুনেছি, আজকে হিন্দিও শুনেছি, ইংরেজি শুনেছি। মারা যাওয়ার পর যেটা মূল্যায়ন হয়, উনি যে 40টা ল্যাঙ্গুয়েজে গান গেয়েছেন, অনেক ল্যাঙ্গুয়েজে আমরা শুনিনি। আমরা আজকে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তুলপাড় হয়ে যাচ্ছে গোটা আসাম রাজ্য না, গোটা ভারতবর্ষ, পৃথিবীর যে যে জায়গায় আজকে অসমীয়াভাষী, বাংলাভাষী, বড়োভাষী, হিন্দিভাষী মানুষরা রয়েছেন, তারা আজকে সকলে জুবিনদাকে মিস করছেন। সংস্কৃতিবান ছিলেন উনি, একজন বড় হৃদয়ের মানুষ ছিলেন উনি, সোশ্যাল অ্যাক্টিভিটিও তার অনেক ছিল। তাই এমন একজন ব্যক্তিত্বকে হারানো সত্যিকার অর্থে ভারতবর্ষের অত্যন্ত ক্ষতি হয়েছে। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শিলচর শহরতলির রংপুর শ্রী শ্রী শনি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে শনিবার ভোরে চোর রংপুরের শ্রী শ্রী শনি মন্দিরে হানা দেয়। চোর গেট বেয়ে ভেতরে প্রবেশ করে, তারপর চোর মন্দিরের ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়। চোর শনিদেব সহ অন্য দেবতার সোনালঙ্কার হাতিয়ে নিয়ে যায়। এদিন চোরের এই চুরি কার্য সিসিটিভি ক্যামেরায় রেকর্ডিং হয়। পরে মন্দির খোলার পর বিষয়টি প্রকাশ্যে আসে। মন্দির কমিটির সম্পাদক রঞ্জিত দত্ত জানান, রংপুর এলাকার প্রয়াত শম্ভু শর্মার ছেলে সরোজ শর্মা নামের যুবক চুরি কার্য সংঘটিত করে। পরে স্থানীয় যুবকদের সহযোগিতায় তাকে আটক করে রংপুর থানার সমঝে দেওয়া হয়। এ মর্মে মন্দির কমিটির পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয়। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ভারতের স্বাধীনতা আন্দোলনের
অমর শহীদা বীরাঙ্গনা কনকলতার 84তম আত্মবলিদান দিবস শনিবার কাছাড় জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষে AIDSO, AIDYO, AIMSS এবং কিশোর কিশোরী সংগঠন কোমসমল সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিলচর ধোয়ারবন সহ একাধিক স্থানে অস্থায়ী শহীদ বেদি স্থাপন করে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কনকলতার ছবিতে মাল্যদান করেন AIDSO আসাম রাজ্য কাউন্সিলের সহ সম্পাদক পল্লব ভট্টাচার্য, জেলা সহ সভাপতি আপন লাল দাস, সম্পাদক স্বপন চৌধুরী প্রমুখ। AIDYO এর পক্ষে সৌরভ দেব, AIMSS এর পক্ষে খাদেজা বেগম লস্কর এবং কমসমলের পক্ষে জেলার আহ্বায়ক অরূপ মালাকার মাল্যদান করেন। পরে কমসমলের সদস্যরা গার্ড অফ অনার প্রদর্শন করে শহীদকে সালাম জানান। ধোয়ারবন বাজারেও একইভাবে শহীদ বেদি স্থাপন করে শ্রদ্ধা নিবেদন করেন SUCIC দলের আঞ্চলিক কমিটির সম্পাদক মাধব ঘোষ, AIDSOর রাজ্য সহ সভাপতি ও কাছাড় জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য এবং AIDYOর পক্ষে সুজিত আকুরা। মাল্যদান শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা দিতে গিয়ে স্বাগতা ভট্টাচার্য বলেন, মাত্র 17 বছর বয়সে কনকলতা যে স্বপ্ন নিয়ে আত্মবলিদান করেছিলেন তা আজও অপরিত। স্বাধীনতার পরও দেশের অধিকাংশ মানুষ অর্থনৈতিক ও সামাজিক মুক্তি থেকে বঞ্চিত। পুঁজিপতিদের শোষণ থেকে মুক্তির জন্য কনকলতার আদর্শ অনুসরণ করে যুগোপযোগী সংগ্রাম গড়ে তুলতে হবে। অনুষ্ঠানের শেষে AIDSOর পক্ষ থেকে আসামের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। একই দিনে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শহীদ কনকলতার জন্ম শতবর্ষ উদযাপন সমিতির পক্ষ থেকেও শ্রদ্ধার সাথে দিবসটি পালন করা হয়। সমিতির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন দীপঙ্কর চন্দ্র, দুলালী গাঙ্গুলি, দিলীপ নাথ ও চাম্পালাল দাস প্রমুখ। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। 42-এ ভারত ছাড়ো আন্দোলনের সময় ওনার বয়স 18 বছর হয়নি, তাই ওনাকে সবাই মৃত্যুবাহিনীতে নাম যোগদান করতে না করেছিল যে নাম তোমার বয়স হয়নি, তুমি এই বয়সে মৃত্যুবাহিনীতে নাম যোগদান করতে পারবে না। কিন্তু কনকলতা বড়ুয়া বললেন, বয়স কি মানুষের সব কিছুকে আটকাতে পারে? আমি নিজে স্বেচ্ছায় সেই মৃত্যুবাহিনীতে যোগদান করতে চাই। আমি ভারত মাতার আন্দোলনে আমি একজন সৈনিক হতে চাই করে উনি মৃত্যুবাহিনীতে যোগদান করে এবং ভারত ছাড়ো আন্দোলনের 20 সেপ্টেম্বর সিদ্ধান্ত হয় ঘুঘুপুর থানাতে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং ব্রিটিশদের পতাকাকে নামিয়ে। সেই আন্দোলনের কার্যসূচিতে কনকলতা বড়ুয়া ছিলেন প্রথম সৈনিক। ওনার শিলচর রাধামাধব কলেজের কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতি সম্মান জানিয়ে এক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের শিক্ষক, অশিক্ষক, লাইব্রেরি কর্মচারী ও ছাত্রছাত্রীরা মিলে জুবিন গার্গের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনার প্রতিকৃতিতে পুষ্পস্তবক এবং পুষ্পাঞ্জলি দিয়ে ওনার বিদেহী আত্মাকে সম্মান জানান। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, গতকাল আসামের কিংবদন্তি সঙ্গীত শিল্পী, একেধারে গায়ক, পরিচালক, প্রযোজক এবং আসামের সাংস্কৃতিক সঙ্গীত জগতের সাথে জড়িয়ে থাকা অসাধারণ শিল্পী তথা সঙ্গীতকার জুবিন গার্গের মর্মান্তিক প্রয়াণ হয়েছে এবং এই সংবাদ আমাদেরকে গভীরভাবে মর্মাহত করেছে। আসামবাসী হিসেবে আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত বেদনাদায়ক। এই সংবাদে আমরা মুষড়ে পড়েছি। আজকে আমরা কলেজের শিক্ষক, অশিক্ষক, লাইব্রেরি কর্মচারী ও ছাত্রছাত্রীরা মিলে জুবিন গার্গের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনাকে পুষ্পস্তবক ও পুষ্পাঞ্জলি দিয়ে এক ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে ওনার বিদেহী আত্মাকে সম্মান জানিয়েছি। জুবিন গার্গের অকাল প্রয়াণ গোটা উত্তর পূর্বাঞ্চল তথা দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন তিনি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। গতকাল 19 সেপ্টেম্বর 2025 আসামের কিংবদন্তি সঙ্গীত শিল্পী, একাধারে গায়ক, পরিচালক, প্রযোজক এবং আসামের সাংস্কৃতিক সঙ্গীত জগতের সাথে জড়িয়ে থাকা একজন অসাধারণ শিল্পী, সঙ্গীতকার জুবিন গার্গের নিধন হয়েছে এবং এই সংবাদ আমাদেরকে মর্মাহত করেছে। আসামবাসী হিসাবে আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত বেদনাদায়ক এই খবরে আমরা মুষড়ে পড়েছি। রাধামাধব কলেজে আজকে আমরা এই জন্য শিক্ষক, প্রশিক্ষক, লাইব্রেরি কর্মচারী এবং ছাত্রছাত্রী সবাই মিলে জুবিন গার্গের
বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনাকে পুষ্পস্তবক এবং ফুল দিয়ে ওনার বিদেহী আত্মাকে আমরা সম্মান জানিয়েছি। এটি একটি ছোট্ট প্রয়াস, যার দ্বারা আমরা জুবিন গার্গের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করলাম। এবং আজকের দিনটি আমাদের কাছে সত্যিই খুবই কষ্টের যে আমরা এরকম একজন শিল্পীকে হারালাম, যে কিনা আসামের জন্যই একটি অপূরণীয় ক্ষতি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।